এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না। সামান্য কিছু শব্দ মনে মাথায় গেঁথে যেতে পারে এভাবে খোদ গীতিকারই কি ভেবেছিলেন? কেউ যখন শিকল ভাঙার মন্ত্র নিয়ে জন্মান, নির্ভয় চেতনা নিয়ে গর্জে উঠবেন রাষ্ট্র নামক শোষণযন্ত্রের বিরুদ্ধে, তাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু থাকে কি? একেবারেই না। ভীষণ উষ্ণ কণ্ঠ, প্রবল দরদি, লয়ে তীক্ষ্ণ ছোবল, প্রতি শব্দে যেন প্রাণের ওম, যেন সুরের অতলে সযত্নে বড় হচ্ছে বিপ্লব। গলা অবলীলায় শোনাচ্ছে, এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। প্রতিভা থেকে প্রতিষ্ঠা, লড়াই থেকে সাফল্য, হারিয়ে যাওয়া থেকে ফিরে আসা, বয়স দিয়েই মাপা হয় প্রায় সব কিছু। বয়স যার কম, তাকে আপনি বলা হয় কি? মাত্র 16 বছরের মেয়ে, যিনি মাধ্যমিকও দেননি এখনো, তাকে আপনি না বলে তুমি বলাই তো দস্তুর। কিন্তু সেই মেয়ে যদি আশ্চর্য কিছু করে বসেন, তখন তাকে অভিজ্ঞদের তালিকাতেই বসাতে হয়। সব দ্বিধা সরিয়ে রেখে আরাত্রিকা সিনহাকেও বলতে হবে আপনি। বয়স যতই কম হোক, সাহস যে বেশি। যে গণসঙ্গীত প্রায় ভুলতে বসেছিল বাম এবং বাংলা, চোখে নতুন ভোরের স্বপ্ন, গলায় গণসঙ্গীত নিয়ে মঞ্চ মাতাচ্ছেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা। প্রতিভা যেমন জন্মলব্ধ, চেতনাও তাই। তৈরি হয় না, তৈরি হয়েই আসে। ব্রিগেড থেকে শুরু করে সিপিআইএমের ছোট বড় নানা মঞ্চে আরাত্রিকার জোরালো উপস্থিতি যেন তাই প্রমাণ করছে বারবার। সারেগামাপার মঞ্চ থেকে উত্থান, কি আশ্চর্য! তখনই গণসঙ্গীত গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। মাধ্যমিক না দিলেও বামপন্থায় আকণ্ঠ ডুবে রয়েছেন সেই ছোটবেলা থেকে। দাদু দিগন্ত সিনহার কাছে গণসঙ্গীতে হাতেখড়ি। দাদুর মতোই বাবা সৌম্য সিনহাও আপাদ মস্তক বামপন্থী। অল্প বয়স থেকে গানে জড়িয়ে পড়ার পাশাপাশি বামপন্থাতেও বসত 16 বছরের এই মেয়ের। ব্রিগেড তো বটেই, কান্নুরে কেন্দ্রীয় সম্মেলনে পর্যন্ত ডাক পড়েছে আরাত্রিকার গণসঙ্গীত শোনানোর জন্য। বাচ্চা মেয়ের গলায় বিপ্লবের প্রতিধ্বনি শুনে হতবাক হয়ে গিয়েছে সিপিআইএমের নামি দামি নেতারাও। শূন্য আসলে অসীম, যা কিছু শুরু শূন্য থেকেই। শূন্য বাম পূর্ণ হবে আরাত্রিকা কিংবা আরাত্রিকার মতো কচিকাচাদের হাত ধরে। সৃজন ভট্টাচার্যের লেখা গানের কটা কথাই বলে দিচ্ছে সব। দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে, 7টি রঙের ঘোড়ায় চাপায় জিন, তুমি আলো আমি আধারের আলবে, আনতে চলেছি লাল টুকটুকে দিন। গিটার হাতে যখন গাইছেন আরাত্রিকা, মনে হবে যেন পল রবসনের ছায়া পড়েছে মুখে। হয়তো পিট সিগার বাসা বেঁধেছে বুকে। অদম্য বিশ্বাসে হাতছানি দিচ্ছেন স্বপ্নকে, যেন বাতাসে ছড়িয়ে দিচ্ছেন বারুদের গন্ধ। বিপ্লব যাঁদের কাছে সোনার পাথর বাটি, নড়ে যাচ্ছে তাঁদের ভীত। সাম্প্রদায়িকতার বিষ আর দুর্নীতির ব্যারিকেড ভেঙে দিচ্ছে আরাত্রিকার উদাত্ত কণ্ঠ। যে বাংলায় একসময় কবিতা জন্মাতো, মিছিল শোনাতো সাম্যের জয়গান, প্রতিবাদের সেই জানলা যেন বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ করে তাই খুলে দিয়েছেন আরাত্রিকা। ঠিক যে রাস্তায় হেঁটে একসময় উঠে এসেছেন মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, ঐশী ঘোষরা, সেভাবেই জন্ম নিচ্ছেন নতুন প্রজন্মের আরাত্রিকা। ওই যে বললাম না, শূন্য থেকেই শুরু হয় সব। সিপিআইএম শূন্য এ রাজ্যে। তর্ক সরিয়ে রেখে আজও বামপন্থায় বিশ্বাস রাখছে জনতা। ফিরে আসার সেরা মাধ্যম আর কি হতে পারে?
আরাত্রিকা সিনহা যেন বেকার দরিদ্র কৃষক মজুর শ্রমিকের কানে কানে দিচ্ছেন মন্ত্র, ঝড় তুলে দিন, বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র।